धमका करके इन लोगों ने गरीब लोगों की जमीन छीनी है। पहले कहा कॉर्पोरेशन के नाम पे लिया कि यहाँ पर डंपिंग स्टेशन बनेगा। এন্টালির ছবিটা দেখাবো। বিজেপির বিক্ষোভ সেখানে সন্দীপন সাহা ও তার বাবা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে কাটমানি, অবৈধ নির্মাণ ও দুর্নীতির অভিযোগ। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি দেখতেই পাচ্ছেন। স্বর্ণকুমার সাহার বাড়ির সামনের ছবিটা, চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। डरा और धमका करके इन लोगों ने गरीब लोगों की जमीन छीनी है। पहले कहा कॉर्पोरेशन के नाम पे लिया कि यहाँ पर डंपिंग स्टेशन बनेगा और आपको लेना ही पड़ेगा, खाली करनी ही पड़ेगी। वो पैसा भी नहीं दिया जो केएमसी ने इनको अलॉट किया, वो पैसा भी लोगों को नहीं मिला। वो पैसा भी इन लोगों ने जिनको जिनको वहाँ जिम्मेदारी दी थी उन लोगों ने लूट लिया, इनको पैसा नहीं मिला। अगर 700 लोगों की ज़मीन थी तो वहाँ पे 800 लोगों को दिखाया गया, 100 लोगों के फर्जी अकाउंट बनाए गए। उसमें जो पैसा आया वो पैसा विड्रॉ करके बाप बेटे ने वो पैसा लिया है और बाकी जो जनता का पैसा लूटना था वो तो लूट ही लिया। अगर किसी की 40 कट्ठा ज़मीन है तो उसको 20 कट्ठा दिखाया गया है रिकॉर्ड में। অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগ রয়েছে, কাটমানি নিয়ে অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ। আর এই অভিযোগে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচির ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। স্বর্ণকুমার সাহার বাড়ির সামনের ছবি। সকাল থেকে এই বিক্ষোভ কর্মসূচি চলছে সেখানে। সরাসরি কথা বলবো, প্রতিনিধি রয়েছেন অয়ন ঘোষাল। অয়ন, এই মুহূর্তে কি ছবি, কি পরিস্থিতি? বাড়ির সামনে আধ কোম্পানি, হাফ কোম্পানি কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন করিয়ে দেওয়া হয়েছে। প্রচুর পুলিশ নিউ মার্কেট থানা থেকে তারা এখানে ইতিমধ্যে পজিশন নিয়ে নিয়েছেন। এই সেই গেট, যে গেটের সামনে বিজেপি নেত্রী এবং এন্টালি কেন্দ্রের পরাজিত বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, স্বর্ণকমল সাহা এবং সন্দীপন সাহা ছবি লটকে দিয়েছিলেন। আমরা সেই ছবির ওপর জুতোর মালা পরানোর ছবি জি 24 ঘন্টা দর্শকদের দেখাচ্ছি। তবে পরিস্থিতি আর অপ্রীতিকর দিকে বাঁক নেওয়ার আগে এখানে পুলিশ ছুটে আসে এবং সঙ্গে সঙ্গে পুলিশ কেন্দ্রীয় আধা সেনাকে এখানে ডেকে নেয়। আধা সেনার সংখ্যা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে এখানে যে সমস্ত ক্ষুব্ধ জনতা, যারা স্বর্ণকমল সাহা এবং সন্দীপন সাহা বাবা ছেলে, তাদেরই যে দীর্ঘদিন ধরে চলা সিন্ডিকেট, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন, তারা এখান থেকে একে একে সরে যান। তবে এখনো পর্যন্ত কোনো রকম ঝুঁকি না নিয়ে বাড়ির সামনে কেন্দ্রীয় আধা সেনা এবং পুলিশ তাদেরকে মোতায়েন রাখা হয়েছে। মূলত যে অভিযোগে আজকে এই বাড়ির সামনে ব্যাপক জনরোষ এবং বিক্ষোভ আছড়ে পড়ে সেটা হচ্ছে কাটমানি সিন্ডিকেট এবং তোলাবাজি। আমরা এখনো পর্যন্ত স্বর্ণকমল সাহা এবং সন্দীপন সাহা তাদের দুজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ধন্যবাদ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।